ডাক দিয়া কয় বাদশা, ও বাদশা, বাদশা রে আমার, আপনি যে মেয়ে যে যুবকটারে পছন্দ করলো তারে তো দেখা কোনো রাজার ছেলে মনে হয় না, তারে দেখা কোনো মন্ত্রীর ছেলেও মনে হয় না, আমার মনে হয় তার কাছে কোনো মণিমুক্তা পাওয়া যাবে না। আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করেন, আমার একটু সময় দেন, আমি ওই যুবকটারে কেমন করে কাজ করি আপনি দেখেন। বলে কি করবা? ডাক দিয়া কই রাজা, ও বলকের বাদশা, আমি যুবকটারে বলবো কেউ যদি রাজার মেয়েকে বিবাহ করতে হয় তাইলে রাজার মেয়ের 4খানা মুক্তা দেওয়া লাগবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয়টা মুক্তা? কয়টা? কয় যুবকের কাছে মুক্তাও থাকবে না, যুবকও বিয়ে করতে পারবে না। যুবক যখন চলে যাবে তখন আপনার মেয়েকে বলবেন যুবক বিয়া না কইরা ফলাইছে। কি কইবেন? রাজা কই বুদ্ধিটা খারাপ না, বুদ্ধিটা ঠিক আছে, তাহলে যাও। আসেনি আমগো দেশে এমন বুদ্ধি দেউই না, আসেনিও কথা কন, আসেনি? বড় বাইরে কবেটা সারা জীবন কষ্ট করলে তুই বাড়ির উড়ানের সাইডটা বসত বাড়িটা বিল্ডিংটা তোর শুরু হয় নিছে না, তুই ডান নিবি, তোর ছোট বাইরে হেন্দা দিবি। আর ছোট বাইরে যায় বেড়া তোর ভাই আইসে দুনিয়াত আগে, হাইছেও বেশি, মা ফের আদরও নিছে বেশি, শখ আহ্লাদও করছে বেশি, ওহন তোরে দিব হেমেদা, বেড়া নিব হেমেদা, তোরে ঠকাইতাছে। বড় বাইরে ক তুমি ঠকতাছো, হেতারা জিততাছে, আর ছোটুর আরে ক তোরে ঠকাইতাছে। আসেনি এমন কথা কন? আসেনি? লাগায় দিছেনি এবার কথা কনা দিছেনি? এবার দুন্ডা গুত্তাগুতি ঠিক ধরে শয়তানি অসুয়াশা দিছে। এবার কতকান পরে ছোট ভাই বড় ভাই ফিটাফিটি লাগছে। কথা কন আছে না নাই? এই ধরনের কামলা আসেনি? কথা কন আসেনি? আপনাদের দিকেও আছে? ওমা গো, এই কথা কনা সরম সরম, শুনলে হারাপ। আমার বাবারা এবার মন্ত্রী যায় কয়, ও আদাম, ও যুবক, তুমি নাকি রাজার মেয়েকে বিয়ে করার জন্য আসছো? কয় হা। কই কি আছে তোমার কাছে? টাকা পয়সা স্বর্ণ মুদ্রা? কয় কিছু নাই, আমার কাছে কয়েকটা খেজুর আছে আর কয়েকটা রুটি আছে। ওজির কই মনে মনে কই তাইলে সুযোগ পায়া গেছি। ডাক দিয়া কই, ও আল্লাহর বন্দা, ও আল্লাহর বন্দা আদম, রাজার মেয়েকে বিয়ে করার জন্য রুটি আর খেজুর দিয়ে বিয়ে করা যাবে না। কই কে লাগবে? ডাক দিয়া কই, আদম রে, তুমি যদি রাজার মেয়ে গুলবাহারকে বিয়ে করতে চাও তাইলে কমপক্ষে তোমাকে 4টা মণিমুক্তা নিয়ে আসতে হবে। 4টা মণিমুক্তা যদি রাজার মেয়েকে দিতে না পারো তাইলে তুমি রাজার মেয়েকে বিবাহ করতে পারবে না। হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার একটা রাতের সময় দাও। হযরতে আদম এবার চলে আসতেছে। মন্ত্রী মনে মনে কই, পাগলা, যাইবা তো বুঝছি আর ফিরাইতা না। কথা কোন ঠিক কি না? হযরতে আদম জঙ্গলার ভিতরে আইসা এশারের নামাজটা পড়া এবার আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দিলেন। ডাক দিয়া কয়, মালিক, মালিক রে, ও আমার মালিক, তোমার হাবিবুল্লাহর সুন্নত পালন করার জন্য তো আমি চাই নাই, আমি তো রাজার মেয়েরে বিবাহ করতে চাই নাই, আমারে তো বলকের বাদশার দরবারে তোমার হুকুমেই পাঠানো হলো। আল্লাহ তোমার কুদরতেই তো আমি ওই জায়গায় গেলাম, আমি বিয়ে করতে চাই নাই। নূরের নবী আমারে বিয়ে করার জন্য খাবের মধ্যে আইসা অনুমতি দিল, তাইলে আমার তো কোনো ইচ্ছা ছিল না। যদি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি যদি আমার ভিতরে বিবাহের ইচ্ছা তৈরি করে দিলাও, তুমি যদি আমার বলকের বাদশার মেয়ের কাছে পাঠাইলাম, তাইলে কেন 4টা মুক্তার কারণে তুমি আমার বিবাহ বন্ধ করে দিবাও? আমি এত কিছু বুঝি না। তুমি যেমনি আমার বলকের বাদশার মেয়ের কাছে পাঠাইলাও অমনিভাবে আমার 4টা মণিমুক্তার ব্যবস্থা তুমি করে দিবাও। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ দিতে পারেনিও। কথা কন, আর মনে সন্দেহ পারেনি? জোরে কোন পারেনি? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস আছে তো নাকি?
পাগলায় কানতে কানতে নদীর কিনারে, নদীর হযরত আদম কান্না করতে করতে নদীর কিনারের মধ্যে হাঁটতে শুরু করে দিলেন। ফজরের আজান হলো, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম হইতে নামাজ উত্তম, আসেনি? আর ওই সময় শয়তানে আয়া সারাটা রাত যায় হচ্ছে মোবাইল টিপতেছে, আরো টিপ আরো টিপ আরো টিপ, টিপতে টিপতে যখন ফজরের আজানটা সময়টা হইয়ায় এবার শেষ, আর টিফন লাগবো না, থয়ালা। এবার মোবাইলটা থোয়ার পরে তার মাথার মধ্যে কম্বলটা দিয়ে ঘুমা ঘুমা ঘুমা। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সারা রাত মোবাইল টিপার পরে যেই মাত্র ফজরের সময়টাও তখন তার মাথাটা দেখো ঘুমা, এবার ঘুমা, বহুত কষ্ট করছো এবার ঘুমা। এবার তো একটা ঘুম দিছে, আল্লাহর রহমতে একবারে 12টার সময় উঠছে। কথা কোন ঠিক কিনা? আছে না এমন? আছে না? এবার দেখো সুবহানাল্লাহ বিলে ফজরের নামাজ সাইরা দিয়া 12টার সময় উঠছে, এনে সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব? জোরে কোন কি হইব? খোলাফান কোজোর দাওয়াত দাঁড়লাম আমরা, আর আপনি বুঝি এইভাবে আমরার উপরে বললি চালাই দিলেন, এটা তো ঠিক হইল না। কথা কোন ঠিক নেই? অসুবিধা হইতেছে, শেষ করে দিব আর কয়েকটা মিনিট। ভাইয়েরা আমার, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়ে দিল, এবার বলকের বাদশা হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই সমুদ্রের কিনারের ভিতরে হযরতে আদম উযু করার জন্য এবার আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। যায়া দেখে সমুদ্রের কিনারার ভিতরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 12টা মুক্তা আমার আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ালে দান করে দিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চাইছিল কয়টা? পাইছে কয়টা? মা 12 টাকা হলো, চাইলো 4টা, আল্লাহ দিল 12টা। এই 12টার হাকিকত কি? একটু ধৈর্য ধরেন, সামনে গেলে বলবো। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন আজান দিল, ফজরের ওয়াক্ত হলো। হযরতে আদম সমুদ্রের কিনারায় যায় দেখে 12টা মণিমুক্তা দেখা যায়। মুক্তাগুলো তুইলাম, 4টা মুক্তা একটা থলের ভিতরে ঢুকাইয়াও, আর বাকি 8টা মুক্তা আরেকটা মাটির ভিতরে চাপা দিয়া রাখলেন। ও আদম, তুমি 4টা মুক্তা কেন নিলা, 12টা মুক্তা কেন নিলা না? হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার প্রয়োজন 4টা ছিল রে, এই জন্য আমি আদম 4টা নিলাম, বাকি 8টা মুক্তা আমি নিলাম না। কারণ এই 8টা মুক্তার বিনিময়ে আমার আল্লাহর 8টা জান্নাত আমি ক্রয় করেছি। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমরা হইলে পাইছি তো পাইছি, হ্যাঁ কথা কয় না রে। আর যদি না পাই একদম কথা কান, আছে না নাই? আসেনি আসেনি? সেজন্য বাবা প্রয়োজনের অতিরিক্ত দেখবেন কোনো কোনো মানুষ আপনাদের দিকে জেফত হয়নি, জেফত জেফত চিনছেন নিও? ওমা কথা কয় না, জেফত চিনেন না মনে হয়? মানুষ মারা গেলে 60 দিন না 40 দিনে জেফত খানা খাওয়ায় না, এটা কি জায়েজ নেই? মা আওয়াজ দেয় না কোথাও, জায়েজ না মনে হয় নাকি? জেফত খাওয়ান কি জায়েজ? ওমা একজনে কয়, আরেকজনে কয় জায়েজ, আরেকজনে কয় জায়েজ না না জায়েজ। টেনশনে আছেন নাকি? জায়েজ না না জায়েজ টেনশনে আছে, ঠিক না বাজান? আসলে আমি সব বাদ, এই যে আমাদের এখানে একজন মুরব্বী আছে, এই যে একজন মুরব্বী আছে। আচ্ছা বলেন দেখি, ইসলাম কি নতুন না পুরাতন? ইসলাম কি নতুন? এখন কি নতুন করে কোরআন হাদিস আসছে, না কোরআন হাদিস আরো আগেই ছিল? আচ্ছা, আগে যারা আল্লাহর ওলিরা দেশে ইসলাম নিয়ে আসছেন, নামাজ আমরা তাদের কাছ থেকে শিখছি, ঠিক কি না? এখন নাকি আমাদেরকে কোনো সাহাবী আইসা শিখাইছে? বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহি আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, উনাদের মাধ্যমে ইসলাম আমাদের এই বাংলাদেশে আসছে। কথা বলেন ঠিক না? তো ওনারা যেইভাবে আমাদেরকে নামাজের তরিকা দিলেন, পদ্ধতি দিলেন, নবীর সুন্নতের বাহিরে না ভিতরে?
কথা বলেন না। তাইলে নতুন করে তো আর হাদিস হয় নাই, নতুন করে তো আর কোরআন আসে নাই। তাহলে ইসলাম আগেই ছিল, ইসলাম তারা নিয়ে আসে। তো হঠাৎ করে সিদ্ধান্ত আসবে। মুরব্বী বাবারা আপনারা জবাব দেন, আপনারা যখন ছোট ছিলেন তখন আপনাদের বাপ দাদারা সমাজের ভিতরে গরু মহিষ জবাই করে জিয়াফতের অনুষ্ঠান করছে কি করে নাই? কথা কন না কা? হ্যাঁ করছে তো, কথা বলেন করছে তো? করছে। তাহলে তখন যদি করে থাকেন, তখনকার যুগে কি আলেম ছিল না? কোরআন কি ছিল না? হাদিস কি ছিল না? তাহলে কোরআন হাদিস যদি থেকে থাকে, তো যদি সেটা নাজায়েজ হতো, হারাম হতো, তাহলে তখনই তো হারাম হইতো, ঠিক কি না? কন গাঁজা এখন যেমন হারাম, আগেও কি হালাল ছিল না হারাম ছিল? সুদ এখন যেমন হারাম, আগেও তো হারামই ছিল নাকি হালাল ছিল? কথা কন না কামিয়া, হালাল ছিল। মদ এখন যেমন হারাম, আগেও কি ছিল? নাকি আগে মদ হালাল ছিল এখন হারাম? হ্যাঁ, আগে গাঁজা হালাল ছিল এখন হারাম, এমন নাকি? তাহলে গাঁজা যেমন আগেও হারাম এখনো হারাম, সুদ যেমন আগেও হারাম এখনো হারাম, জাফত যদি হারাম হতো সেটা আগেও হারাম থাকতো এখনো হারাম থাকতো, ঠিক কি না? কোন ও মিয়া, জেফতের দলিল তারা খুঁজে পায় না, মানুষদেরকে খাবার খাওয়ানোর দলিল খুঁজে পায় না। তারা মাঝে মাঝে বলি এতিমদারে খাওয়াও। তাইলে আসেন দেখি আপনি রসুলের জামানায় সাহাবাই কেরাম জেফতের দাওয়াত দিত কিনা, মানুষদেরকে খাওয়াইতো কিনা। অনেকে মনে করে আমরা কবরবাসীদের স্মরণে যে জাফত করি, মানুষদেরকে খাবার খাওয়াই, আরে এটা তো কোন উদ্দেশ্যে খাওয়াই? যে মানুষগুলো একত্রিত হয়ে আমার বাবার জন্য দোয়া করবে, যে মানুষ যে দোয়া করতে আসবে তাদের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, ঠিক নিও? কথাটা তো এটাই নাকি? নাকি আমরা এটা চিন্তা করি যে খাওয়াইলে আমার বাপে জান্নাতি, এমন চিন্তা করি? নাকি তাদেরকে খাবারের জন্য দাওয়াত দিলাম, সবাই আসলো, মসজিদের ইমাম আসলেন, মুয়াজ্জিন সাহেব আসলেন, কোরআন খতম হলো, সবাই কিনে একটু দোয়া করা হলো, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটাই তো উদ্দেশ্য। কথা কোন ঠিক কি না? না এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে? এবার আসেন, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি, হঠাৎ তুমি যাবে চলে মনরে মনরে ও মনরে, হঠাৎ একদিন যাবে চলে সব কিছু পালায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেশা যায়া তারে জন্য। মসজিদের পালকি সবার বাড়িতে আসবে কি আসবে না? জোরে বলা লাগবে, আসবে কি আসবে না? আজকে রাত্রে যদি আমি শামসুল আলম হুসাইনি মারা যাই, রাত্রটা পার করবে না, ভোরবেলায় সবাই মসজিদের খাটিয়াটাই না বাড়ির সামনে চড়াইয়া দিবে, কেউ খাটিয়াটা পরিষ্কার করবে, কেউ চারটা ঘাস কাটার জন্য মানুষ নিযুক্ত করে দিবে। এলাকাবাসী আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার একটা কাঠি দিয়া মাপ দিবে কতটুকু লম্বা আমার কবরটা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলের যিনি সভাপতি মোহাম্মদ কাজী বাহাউদ্দিন সাহেব, যিনি 18 বাড়িয়া, উনিও যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতটা শেষ করে দেয়, যদি কোনো কারণে যদি উনি আজকে মারা যায়, মাইকে এলান হয়ে যাবে 18 বাড়িয়ার কাজী বাহাউদ্দিন সাহেব আর দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কি না? ও বাজাল, মৃত্যুর পরে
আত্মীয় স্বজনরা আসবে, একটা নজর তোমার আমার চেহারাটা দেখার জন্য শত ব্যস্ততা ছেড়ে দিয়ে সন্তান চাকরি থেকে ছুটি নিয়ে আসবে, স্ত্রী পুত্র আপনজন সবাই আসবে শেষবারের মতো বাবার চেহারাটা দেখার জন্য। কেউ আসবে দাদার চেহারাটা দেখার জন্য, কেউ আসবে মামার চেহারাটা দেখার জন্য, পাড়া প্রতিবেশীরা আসবে তার শেষবারের মতো দেখা যায়। বলো দেখি এত এত মানুষ আসবে, সারা বাড়ি লুকে লুকারণ্য হয়ে যাবে, জানাজার মাঠে হাজার হাজার মানুষ হবে। বলো দেখি কবরের মধ্যে কেউ তোমার আবার সঙ্গে যাবেনি? জোরে কোন যাইবনি? হাজার মাইল দূর থেকে সন্তান বাবা মারা যাওয়ার কারণে বিদেশ থেকে সন্তান লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাবার চেহারাটা শেষ দেখার জন্য আসে, কিন্তু বাবার কবরে একটা রাত্র কেউ থাকে না। কথা কয় না কা? থাকে থাকে, কথা কন না, থাকে। এত আদরের মা, ওই মায়ের কবরটার পাশে কেউ থাকে না। কথা বলো ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো বাবা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। গড় করলা বাড়ি করলা ছবি রইবে পরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। বন্ধুরে ওই কবরে সন্তান যাবে না, ওই কবরে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কেউ যাবে না। ওই কবরের ভিতরে দুইটা জিনিস নিয়ে আপনাকে আমাকে যাওয়া লাগবে। একটা জিনিসের নাম হলো ঈমান, আর একটা জিনিসের নাম হলো আমল। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল দুইটা জিনিস নিয়ে কবরে যাইবেন। আজকে 18 বালিয়া কিশোর সমাজের উদ্যোগের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন হয়। এই মাহফিলটার ভিতরে আমরা যারা ঢুকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর জিকির যারা করলাম, নবীর উপর দরুদের হাদিয়া যারা নাজরানা পেশ করলাম, আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখতে। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই খেয়াল করে মহব্বতে মায়ার সুরে কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে দুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে দুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ
আহা আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিবি সব নিবে মন রে আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিবি সব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ফুলসে রাতের বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করে না মাওলার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করে না মাওলার আল্লাহ 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 কি গুনাহ করেছি আমি জানো তুমি অন্তর জামি কে গুনাহ করেছি আমি জানো তুমি অন্তর জামি ক্ষমা করো নবীর উসিলায় আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করে না মাওলার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী 18 বানিয়া কিশোর সমাজের উদ্যোগের আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ কাজী বাহাউদ্দিন সাহেব 18 বানিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, ইমাম 18 বাড়িয়া মুর জামে মসজিদ, আজকের মাহফিলের বিশেষ অতিথি। এতক্ষণ পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নবু যুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা ক্যারি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব হবিগঞ্জ, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন কোকিল কণ্ঠস্বর নব মুসলিম তরুণ বক্তা হযরত মাওলানা রাকিব আল হাবিবি সাহেব খাদেম ইসাপুর দরবার শরীফ বিবাড়িয়া। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন 18 বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি শরীফ উদ্দিন সাইফি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এখানে যারা মাহফিলের শ্রোতা রয়েছেন, যে সকল যুবকরা কিশোর, বিশেষ করে কিশোর সমাজ, এই ধরনের কিশোররা আমার ক্লাসের ছাত্র হওয়া, সেটাও এই ধরনের কিশোর যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অধিকাংশই আমার ছাত্রের বয়সী। তবে একটা বিষয় আমি খুব ডিস্টার্ব ফিল করছি, সেটা হচ্ছে আমার কিছু বুঝে এরকম যুবক ভাই যারা আছেন, আমার মনে হচ্ছে তারা কিছুটা হলেও মাহফিলের বিঘ্ন মনোযোগ নষ্ট করছেন। সুতরাং আমি আপনাদের কাছে একটি মেসেজ দিচ্ছি, ভাই, এই জান্নাতের বাগানে বসেছেন প্রতিদিন, হয়তো আপনাদের এলাকায় মাহফিল হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ার বদলতে আল্লাহ খিদমত করার সুযোগ হচ্ছে। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা সুষ্ঠু
শান্ত পরিবেশ আশা করছি। আপনারা কি সেটা আমাকে দিতে পারবেন? আমি তো এই মুহূর্তে আপনাদের এলাকার মেহমান, ঠিক কি না? আপনারা হয়তো, আমি জানি না কথাটা কিভাবে নেবেন। বিগত দিনে আলহামদুলিল্লাহ অনেক বছর যাবৎ হয়তো এরকম পরিবেশ আমি এখনো পাই নাই। আমার মনে হচ্ছে যে আপনারা যদি আর একটু আন্তরিক যদি হন তাহলে হয়তো কিছু কথা বলার চেষ্টা করব। আমার মুরব্বী বাবারা যথেষ্ট পরিমাণ আন্তরিক, যুবক ভাইরা যারা আছেন আমি আপনাদের একটু আন্তরিকতা কামনা করছি। যারা কথা বলছে তাদেরকে একটু সুযোগ সুন্দরীভাবে আমরা একটু গুছিয়ে দিব, বুঝিয়ে দিব। এই কারণ মাহফিল প্রতিদিন হবে না, ঠিক কি না? একটা বিষয় আপনি লক্ষ্য করেন, আজকের এই মাহফিলটা যদি হয়ে যায় আবার 1 বছর পরে মাহফিলটা হবে। কয় বছর পরে? 1 বছর। তাও যদি এই যুবকগুলো ইচ্ছা করে, আচ্ছা বলেন দেখি, এই মাহফিলটা যে যুবকরা করলো, কিশোররা করলো, এটা কি ভালো করলো না খারাপ করলো? আওয়াজে বোঝা যায় কিছুটা খারাপ আছে নাকি? মিয়া জোরে কোন, ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই যুবকগুলি যদি আজকে মাহফিল না করে এখানে যদি 2টা স্পিকার লাগিয়ে ডিজে গান যদি তারা দিত, কি বলেন? ডিজে গান দেওয়া যায়নি? যদি ডিজে গান যদি তারা দিত, মানুষ মাইকিং করে দাওয়াত দেওয়ার দরকার হতো না। কথা কন না কা? হ্যাঁ, ডিজে গান দিলে মুড়ে মুড়ে এরকম পোস্টার লাগানোর প্রয়োজন হতো না, ঠিক কিনা বলেন? আবার মাহফিল শেষে তবারক আসেনি? ডিজে গান দিলে মাহফিলের পরে তাবারকেরও দরকার থাকতো না। কথা কোন, ঠিক কিনা? বলেন দেখি, মানুষ আসতো কি আসতো না? হ্যাঁ, আসতো। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ও আমার 18 বাড়িয়ার বাবারা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে যাও। আজকে ডিজে গান দিলে মানুষ দাওয়াত দিতে হয় না, নাচানাচি বাউল গান দিলে মানুষদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হতো না। মানুষ কানে শুনলেই দৌড়াইয়া চলে আসতো, তাবারকের আশাও রাখতো না। খাবার খাওয়ানোর প্রয়োজন হতো না, এলাকার মোড়ে মোড়ে মাইকিং করে দাওয়াতও দেওয়া লাগতো না, পোস্টারিং করাও লাগতো না। তারপরেও কেন আজকে মানুষ জান্নাতের বাগানে যাইতে চায় না? কেন তারপরেও মানুষগুলি মাহফিলে আইসা বসতে চায় না? তারপরেও কেন মানুষগুলি মসজিদে যাইতে চায় না জানুনি? কারণ হলো আমরা নামে মানুষ, আমাদের যে মানুষের যে মনুষ্যত্ব, আমাদের ইমানের যে নূর, সেই নূর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় মানুষদের বিল্ডিং ছিল না, দালান কোঠা ছিল না, মানুষদের মধ্যে টাকার অভাব ছিল। মানুষের জমিনে 1 কানি জমিন করলে 2 কাঠা 3 কাঠা দান হয়েছে, কাকা ঠিক নিও। বর্ষাকালে মানুষ দান ছিটায় দিত, বর্ষা দান। এই দানগুলো এমন একটা সিজন ছিল, কেটে কেটে আইনা গরু দিয়া মলম দিয়া সেই দানগুলো নেওয়া লাগতো। আগেকার মা বোনেরা ডেকে দিয়া দানগুলো এবং গাইলসি হাট দিয়া দানগুলো চাউল করা লাগতো। মানুষ তখন অভাবী ছিল, মানুষের গড়ে গড়ে বিল্ডিং ছিল না, মানুষের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক ছিল না। কিন্তু মানুষের ভিতরে মহত্ব ছিল, মানুষের ভিতরে মানবতা ছিল, মানুষের ভিতরে মায়া ছিল, মানুষগুলি ইমানদার ছিল। কথা কও ঠিক কিনা? গড়ে গড়ে বিল্ডিং হলো, ব্যাংকে গেলে ব্যাংক টাকা দিতে পারে না, এত পরিমাণ টাকা ব্যাংকের মধ্যে জমা হলো। বাজারে গেলে মানুষের অভাব হয় না, বাজারও গেলে মানুষের টাকার অভাব দেখা যায় না। কিন্তু বন্ধুরে, আগে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল, এখন মসজিদ পাকা হলো, মুসল্লি আসেনি? কথা কয় না, আছে? কারণ কি? কারণ হলো তুমি আমি আল্লাহরে ভুলে গেছি, ঠিক নি? জোরে কোন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে,
সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া যায়নি ও যায়নি ও বাদম রে কামিলির ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া আমার 18 বাড়িয়ার বাবা ও আমার 18 বাড়িয়ার যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও হয়তো তোমার আমার কিছুটা কাজে আসতে পারে টাকা পয়সা বেশি হইলেই আল্লাহ রাসূল পাওয়া যায় না আল্লাহ রাসূল পাওয়ার জন্য সুখ করেও পাওয়া যায় না কষ্ট ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যায় না একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা বেশি ওয়াজের প্রয়োজন হয় না অল্প ওয়াজ শুনলেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কিতাবের মধ্যে একজন আল্লাহর ওলির নাম পাওয়া যায় যার নাম হলো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি ইব্রাহিম ইবনে আদহাম যিনি বলকের বাদশা ছিলেন ওই ইব্রাহিম ইবনে আদহামের জীবনী বড় চমৎকার রে বাবা কেমন চমৎকার শুনে যাও ইব্রাহিম ইবনে আদহাম যার বাবার নাম হলো আদম তার নাম আদম এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি ছিলেন একেবারে সরল মনা সাধারণ একজন মানুষ জঙ্গলার ভিতরে সারাদিন গাছ কাটতেন ওই গাছগুলো লাকড়ি কইরা বাজারে বিক্রি কইরা যে টাকা পয়সা পাইতো সেগুলো দিয়ে সারাদিন আহার করত রাতের বেলায় আমার আল্লাহর ইবাদত করত রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ত রাতের বেলায় মুরাকাবা মুশাহাদা করত ইব্রাহিম ইবনে আদহামের বাবা হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে 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 সময় পার করে হঠাৎ করে রাতের বেলায় ইব্রাহিম ইবনে আদহামের আব্বা জান হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি খ্বাবের ভিতরে আলহাম আসে ডাক দিয়া কয় আদহাম ও আমার বন্ধু আদহাম রে এ আদহাম আমি নবীর সব সুন্নত তুমি পালন করলা কিন্তু এখনো পর্যন্ত আমি নবীর একটা সুন্নত তুমি পালন করো নাই কোন সুন্নতটা ইব্রাহিম ইবনে আদহামের আব্বা হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি আমার দয়ার নবী মায়ার নবী বলে আদম রে তুমি এখনো পর্যন্ত আমি নূরের নবীর সুন্নত নিকাহ বিবাহ যে সুন্নতটা আছে তুমি সেটা এখনো পর্যন্ত আদায় করো নাই আমি নবী তোমাকে হুকুম দিচ্ছেন আদম তুমি অতি শীঘ্রই বিবাহে আবদ্ধ হয়ে যাও সুবহানাল্লাহ আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমগো দেশের ফুলাফাইন সকিনার লগে প্রেম করে আসেনিও ওই ফুলাফাইন আসেনি জরিনারে ট্যাক্স করে এই মুহূর্তে জরিনারে ট্যাক্স করে মেসেঞ্জারে ও ফুলাফাইন শুনে যা আল্লাহর ওলি হইলে কেমন লাভ হয় জরিনারে SMS দেওয়া লাগবে না সখিনার পিছনে পিছনে ঘোরা লাগবে না আল্লাহর ওলি যদি তুমি হতে পারো আমার আল্লাহরে আমার দয়াল নবীরে যদি খুশি করতে পারো তাইলে জগতের বিশ্ব সুন্দরী আমার আল্লাহ তোমার পেছনে ঘোরায়া দিবে জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না বিশ্বাস হয়নি কথা কয় না হয়নি রে বাবা এ যুবক শুনে যাও হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় হামাশা আদম রে তুমি আমার বিয়ে সুন্নতটা আদায় করে দাও দিনের বেলা সারাদিন জঙ্গলে গাছ কাইটে আবার গাছ বিক্রি কইরা রাতে ইবাদত করে ঘুমায় রাতের বেলা ডাক দিয়া কয় আদম
ও আদম, তুমি যে শহরের পাশে যায় বাস বিক্রি করো, যে শহরের পাশে কাঠ বিক্রি করো, ওই শহরের একজন বাদশাহ যার একটা সুন্দরী মেয়ে আছে, যার নাম হলো গুলবাহার। ওই গুলবাহারের জন্য আগামীকাল রাজা বিয়ের প্রস্তাবনা দিবে। রাজদরবারের বড় বড় রাজারা আসবে, রাজপুত্ররা আসবে। ও আদম, তুমিও সেই গুলবাহারের একজন ক্যান্ডিডেট হবে। আমি তোমারে জানিয়ে দিচ্ছি রে আদম, তুমি ওই বলকের বাদশার মেয়ে, সবচাইতে বলকের বিশ্ব সুন্দরী। ওই গুলবাহারের স্বামী হিসাবে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে মনোনীত করা হলো। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? বেড়াই কাটে গাছ, বেড়াই কি কাটে? কথা কয় না, বেড়াই কি কাটে? বেড়াই কাটে গাছ। আল্লাহ কই বিয়া করবি রাজার মাইয়া, কেউ এটা কি সম্ভবের কথা নিও, কিন্তু হুকুম আসছে যাও। এবার হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ফজরের নামাজটা আদায় কইরাম, সুন্দরভাবে ওনার যা জামা কাপড় ছিল এতটা চমৎকার নাম, রওনা দিলেন ক্যান্ডিডেট। কিসের ক্যান্ডিডেট? বিয়ার ক্যান্ডিডেট। জামাই কিও? জামাই। রাজা ঘোষণা দিল, আমার রাজ্যের সবচাইতে বিচক্ষণ, সবচাইতে ভালো যেই যুবক হবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে, আমি তার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। ওই আশেপাশের এলাকার যত রাজা বাদশার ছেলেরা ছিল, যত মন্ত্রীর ছেলেরা ছিল, যত বড় বড় ভালো ভালো ধনুক ব্যক্তিরা ছিল, সব ছেলেরা পাগল হয়ে গেল। আরে গুলবাহার এত বিশ্ব সুন্দরী বলকের বাদশার মেয়ে, তার বিয়ে করার জন্য কে না চাইবে? কারণ এই জামানার মধ্যে তার মতো বিশ্ব সুন্দরী আর কেউ নাই। এবার রাজপুত্ররা সেজে গুজে ঘোড়া নিয়ে রাজদরবারের সামনে সিরিয়াল ধরে দাঁড়াইল। এবার রাজদরবারের গেটের ভিতরে পাগড়ি পড়া, জুব্বা পড়া, দাড়িওয়ালা যুবক, যার নাম হলো হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি। আদম আইসা কয়, দারোয়ান দরজা খোলো। কয়, বেড়া কই যাইবা? কই, কেন ভিতরে যামু। আল্লাহু আকবার। দারোয়ান ডাক দিয়া কয়, পাগল পাগলি, কই যাইবি? কোথায় যাও? বলে, আমি রাজদরবারে যাব। কয়, আজকে রাজদরবারে ভিক্ষা দেওয়া হবে না। কি কয়? রাজদরবারে ভিক্ষা দেওয়া হবে না। কয়, কারণ কি? কয়, ভিতরে রাজার মেয়ে ছেলে সিলেক্টেড করবে, জামাই সিলেক্টেড করবো। কি সিলেক্টেড? বেটা খুই না যা, বেটা জামাই সিলেক্টেড করব। বড় বড় রাজপুত্ররা আসছে, মন্ত্রীর ছেলেরা সাইজা গুইজা গলার মধ্যে মুক্তার হার দিয়া শাহী পোশাক পইরা আসছে। তারা রাজার মেয়ের মন কাড়ার জন্য। তোমার ভিতরে যাইতে দেওয়া হবে না। হযরতে আদম সুন্দর করে কই, বেড়া তুমি কি আমার দেখা ভিক্ষুক মনে হয়? আমিও ক্যান্ডিডেট। আল্লাহু আকবার কয় না রে? কয়, তুমি ক্যান্ডিডেট? কয়, হ্যাঁ। হই বেড়া ফাইজলামি করো, ভিক্ষুকের পোশাক তোমার চাইতে সুন্দর, তুমি রাজার মেয়েরে বিয়া করতে আইছো, তুমি কেমনে ক্যান্ডিডেট হো? হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলি, দারোয়ান তোমার কাজ হলো আমার ভিতরে যাইতে দাও। আমি ক্যান্ডিডেট কি আমার পছন্দ করবে কি করবে না সেটার দায়িত্ব তোমার দেওয়া হয় নাই। তোমার দায়িত্ব হলো আমার ভিতরে যাইতে দাও, কারণ রাজা বলছে তার মেয়ে যারে পছন্দ করবে তার কাছে রাজা তার মেয়েকে বিবাহ দেবে। সুতরাং তুমি আমার ভিতরে যাইতে দাও। দারওয়ান কয়া, হারে এই পাগলা বেড়াই যদি, ফকির বেড়াই যদি ক্যান্ডিডেট হইতে পারে, তাহলে আমি দারওয়ান আর কি দোষ করলাম? আমি তো তার চাইতে দেখতে আরো সুন্দর। আল্লাহু আকবার কন, আরো জোরে কন, ইয়া রাসূলুল্লাহ। চলবনি কুদ্দুর আস না শেষ করে দিতাম? আওয়াজে বোঝা যায় হুজুর শেষ করে লাইন, তাবারক ঠান্ডা হয়ে গেছে। চলতনি কথা কয় না, চলবনি? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে?
পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারি আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারি ওই বেলালের মতো পাগল বানাও আমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আওয়াজ কম দে আমি বুঝাম ওয়াজ শেষ কথা বুঝেন নাই আওয়াজ যদি না আসে বুঝবো কি হুজুর ঘুমু ধরছে শেষ কইরালেন ঠিক আছে তো নাকি তাইলে আওয়াজ না করলে শেষ কথা পরিষ্কার নাকি ভাইয়ারা আমার বলতেছিলাম হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই দারোয়ান তোমার দায়িত্ব হলো আমার ভিতরে যাইতে দেওয়া প্রশ্ন করা তোমার দায়িত্ব না কারণ রাজার মেয়ে যদি আমার পছন্দ করে আমি যদি রাজার মেয়ের জামাই হই তাইলে কিন্তু তোর খবর আছে তোর চাকরি নট তোর চাকরি খাই আলবাম ঠিক নিও আপনার বাসা ঠিক নেই খাই আলবাম নাও ঠিক না দারোয়ান কই খাইছে রে পাগলাই কই কি একই তো সে মেয়ের ক্যান্ডিডেট সে রানীর রাজার মেয়ের ক্যান্ডিডেট হবে শাহজাদের ক্যান্ডিডেট আবার কয় আমার চাকরি নাকি খায়ালবো ঠিক আছে যা যা তুই যা দেখা যায় মনে কি হয় মনে মনে দারোয়ান কয় হাই রে আমার কি ফুরা কফাল এই ফাকলায়ও যায় রাজার মেয়ের বিয়ে করার জন্য আমি যাইতে পারলাম না আমি দারোয়ান এবার পাগলায় যায় দাঁড়াইলো এক জায়গায় সাথের মন্ত্রীর ছেলে কি খাওয়া আবার যায় দাঁড়াইলো আরেক জায়গায় রাজার ফুলাই দুর্গন্ধ ফাড়া তারে আনতে আসেনি আসেনি এইভাবে তারে ঠেলতে ঠেলতে সবার পিছনে দিয়া দিল কিছুক্ষণ পরে উজির একটা ঢোল দিয়া একটা গালা দিল ঢাক দিয়া কয় সবাই সাবধান হয়ে যাও অল্প কিছুক্ষণের মধ্যে রাজা তার মেয়েকে নিয়ে এই দিক দিয়া যাবে রাজার মেয়ে পালকি দিয়া যাবে ওই পালকি দিয়া যাওয়ার সময় যার দিকে রাজার মেয়ে দাঁড়াবে যারকে পছন্দ হবে রাজার মেয়ে তাকে বিবাহ করবে জুরে কি সুবহানাল্লাহ বলবেন না রাজার মেয়ে এবার পালকির ভিতরে ওইটা আসি ওই রাজদরবারে কত রাজার ছেলেরা কত মন্ত্রী ছেলেরা দাঁড়ায় রইল রাজার মেয়ে বিশ্ব সুন্দরী গুলবাহার তার একটা নজর দেখার জন্য রাজার মেয়ে পালকির ভিতরে পালকির দুই পাশে পর্দা দেওয়া আগের দিনে পালকি দিয়া বিয়া হইতো ঠিক নিও কথা কনা হইতো নি আর এখনকার ফুলাফাইন কত ব্যাকল আসেনি হ্যাঁ পালকি দিয়া বিয়ে হইতো আগের দিনে রাজার মেয়ে পালকির ভিতরে বেহালারা আবার সামনে দিয়া যায় সবার সামনে যে বেড়া দাঁড়াইছে তো লারা সারা দিয়া বলছে আমারে দেখলেই পছন্দ করবো আমার আই লাভ ইউ কইব আমি আই লাভ ইউ ঠুক এলাম হ্যাঁ কি খা রাজার মেয়ে যখন প্রথম দ্বারে ফালাইয়া গেছে কি কইল আই হেট ইউ পছন্দ কথা কয় না ঠিক না দ্বিতীয় তার কাছে কই কইতে আমার আই লাভ ইউ কইব রাজার মেয়ে কই যা বেড়া তোর পছন্দ হয়েছে না তুইও বাত তুইও যাইতে যাইতে যাই সামনে যাই আরে কত রাজপুত্ররা রিজেক্টেড হয়ে গেল এবার ওই দারোয়ান
গেট থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখে কিনে এত এত রাজপুত্র রাজার মেয়ের পছন্দ হয় না, রাজপুত্রদেরকে রাজার মেয়ের পছন্দ হয় না। যাইতে 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 ওই পাগলা যার নাম হলো হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি, হযরত আদম রহমাতুল্লাহি আলাইহির বরাবর যাওয়ার পরে রাজার মেয়ে ডাক দিয়ে বলে, ও বেলারা তোমরা এবার দাঁড়াও। পর্দাটা একটুখানি ফাঁক করে তার চেহারার দিকে তাকাইলেন। হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি ওই পর্দার আড়াল থেকে রাজার মেয়ের একটা নজর দেখলেন। দেখা মাত্রই রাজার মেয়েও দেখলো, আদম রহমাতুল্লাহি আলাইহিও দেখলো। হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি কয়, মালিক তুমি বুঝি আমার তার জন্য কবুল কইরা নিলাও। রাজার মেয়ে আবার দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাবা আমার জন্য আর পাত্র খোঁজার দরকার নাই, এই যে মাথার মধ্যে পাগড়ি দেওয়া, শরীরের মধ্যে জুব্বা পড়া, মুখের মধ্যে দাড়ি, ওই যুবকটারে আমার বড় পছন্দ হইল, আমি তারে বিবাহ করতে চাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? রাজা কই, মেয়ে মনে পাগল হয়ে গেছে, মেয়ে কি হয়ে গেছে? রাজা ডাক দিয়া কই, কি বলো? কয়, হ্যাঁ বিয়ে যদি আমাকে করতে হয় তাইলে আমি এই যুবকটারে করব, অন্য কাউরে করব না। রাজা কই, সর্বনাশ, এত এত রাজপুত্র আইলো, কাউরে পছন্দ হইল না, এই পাগলা বেড়ারে কেমনে পছন্দ করল? আর দারোয়ান এই দৃশ্য দেখা কয়, হাই রে, আমি যদি দাঁড়াইতাম নিশ্চিত আমারে পছন্দ করত, নাইলে রাজার মেয়ের রুচি এত খারাপ। এই পাগল বেড়া যত শরীরের মধ্যে জামার মধ্যে ময়লা, মাথার চুল কেমন এলোমেলো লম্বা চুল, মুখের মধ্যে দাড়ি, এই পাগলারে কেমনে সে বিয়া করার জন্য রাজি হইল? রাজার মেয়ে মনো পাগল, নাইলে তার রুচি নাই। নাউজুবিল্লাহ কর। আমগো দেশে এমন কিছু মাইয়া আছে মুখে দাড়ি দেখলে বিয়া করতে চায় না, আসেনি? কথা কনা আসেনি? এই দুঃখে বলা ভাই সকাল বেলা যায় একবার টান দে, বিকাল বেলা যায় একবার টান দে, কি রে কামাস কিরে, কারণ কি? কই বুঝেন না হুজুর, বয়স হয়েছে, বিয়ার বয়স তো কি হয়েছে? কইনি না কামাইলে মাইয়া পছন্দ করে না। জুনে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। মনে রাখবেন, দাড়ির কারণে যদি কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি না হয়, মনে রাখবা ওই মেয়েটা তোমার জন্য সুখ হবে না, ওই মেয়েটা তোমার জন্য শান্তি হবে না, বরং তোমার জন্য অশান্তির কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমার নবীর সুন্নতের ভিতরে মেসওয়াক করা সুন্নাত, আমার নবীর সুন্নতের ভিতরে জুব্বা পরা সুন্নাত, আমার নবীর সুন্নতের ভিতরে মাথায় টুপি পরা সুন্নাত, মাথায় পাগড়ি পরা সুন্নাত। ও বাবা, বাবারে বাবারে বাবারে, কিন্তু আমি শামসুল আলম হুসাইনি যদি আজকে মারা যাই, আমার শরীর থেকে নবীদের সুন্নত জুব্বা মুবারক জুব্বাটা খুলে ফেলা হবে। আমি শামসুল আলম হুসাইনের মেসওয়াকটা রেখে দিবে, আমি শামসুল আলম হুসাইনের টুপিটাও রেখে দিবে, আমি শামসুল আলম হুসাইনের পছন্দের পাগড়িটাও তারা দিবে না, রেখে দিবে। কিন্তু বাবা নবীর সুন্নত দাড়ি, এই দাড়িগুলা রাখতে পারবে না। তোমার আমার কবরের ভিতরে নবীর সুন্নত দাড়িটা সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার পছন্দ করা কোনো জিনিস কবর, তুমি আমি কাপড় কেনার জন্য ওই কিশোরগঞ্জের বাজারে যাও, ওই ভৈরবের বাজার থেকে যায় দামি কাপড় তুমি কিনে আনো। আর একটু যদি তোমার টাকা পয়সা হয়, ঢাকা গুলশানের ভালো ভালো মার্কেট থেকে জামা কাপড় কিনে আনলা। কিন্তু আমি যদি মারা যাই, আমার কাফনের কাপড় কেনার জন্য ওই ভৈরব বাজারে যাবে না, আমার কাফনের কাপড় কেনার জন্য কিশোরগঞ্জের বাজারে যাবে না। তোমার আমার কাফনের কাপড়টা কেনার জন্য তোমার আমার বাড়ির পাশে ওই সরারচর বাজারে সর্বোচ্চ যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শুধু পছন্দের একটা জিনিস আপনার আমার সাথে যাবে, সেই জিনিসটা হলো নবীর সুন্নত দাড়ি। দাড়ি যে পছন্দ করে রাখলো,
হলো ওই দাড়ি তোমার আমার সাথে যাবে, কথা বলেন ঠিক কিনা? তারপরেও কেন জানে মানুষ আমার নবীর সুন্নত দাড়ি রাখতে চায় না। অনেক মুরব্বী বাবা বৃদ্ধ হয়ে গেল, তারপরেও শেভ করে জিজ্ঞাসা করলে দাড়ি রাখেন না কেন? কয় আরো পরে রাখবো, এখনো সময় হয় নাই। কেমনে বুঝলেন সময় হয় নাই? আপনার চাইতে আরো বয়সে ছোট ছোট মানুষ ও বন্ধু 18 বাড়িয়ার গুরুস্থানে আছে নাকি নাই? আরো জবান খুলে বলেন আছে নাকি নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আরে জোরে বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ করছো বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিন ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ করছো বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিন ঘুরি, সুতোই তালে দিলে মালিক, সুতোই তালে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আল্লাহ তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান বলতেছিলাম রাজার মেয়ে কই তারে বিয়ে করব, বিয়ে যদি করতে হয় এই যুবকটারে আমি করব। রাজা এবার মিটিং ডাকছে। কি মিটিং? বোর্ড মিটিং। মন্ত্রীরে ডাকাইল, উজিরে ডাকাইল। কই উজির ঘটনা কি? মাইয়া তো ওই পাগল ছাড়া বিয়া করতো না। আমি এত বড় একজন রাজা, আমার কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই। আমার মেয়ের যে জামাতা হবে, আমার মেয়ের যে স্বামী হবে, ওই ছেলে হবে পরবর্তী বলকের বাদশাহ। এই পাগলা বেটা কেমনে বাদশাহ হইব? সে কেমনে আমার রাজত্ব ধইরা রাখবো? আমি কেমনে মেয়েরে বিয়া দেবো? এবার উজিরে পরামর্শ দেয়, হুজুর টেনশন কইরেন না, আমি তো আছি। কই বলো কি করবা? কই আমার কাছে বুদ্ধি আছে, যদি বুদ্ধি দিয়া যদি আমি তারে হারাইতে পারে আপনি রাজি হইবেন নি? কই কি বুদ্ধি? ডাক দিয়া কই বাদশাহ, ও বাদশাহ রে আমার, আপনি যে মেয়ে যে যুবকটারে পছন্দ করলো তারে তো দেখা কোনো রাজার ছেলে মনে হয় না, তারে দেখা কোনো মন্ত্রীর ছেলেও মনে হয় না। আমার মনে হয় তার কাছে কোনো মণিমুক্তা পাওয়া যাবে না। আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করেন, আমার একটু সময় দেন, আমি ওই যুবকটারে কেমন করে কাজ করি আপনি দেখেন। বলে কি করবা? ডাক দিয়া কই রাজা, ও বলকের বাদশাহ, আমি যুবকটারে বলবো কেউ যদি রাজার মেয়েকে বিবাহ করতে হয় তাইলে রাজার মেয়ের 4খানা মুক্তা দেওয়া লাগবে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয়টা মুক্তা? কয়টা? কয় যুবকের কাছে মুক্তাও থাকবে না, যুবকও বিয়ে করতে পারবে না। যুবক যখন চলে যাবে তখন আপনার মেয়েকে বলবেন যুবক বিয়া না কইরা ফলাইছে। কি কইবেন? রাজা কই বুদ্ধিটা খারাপ না, বুদ্ধিটা ঠিক আছে, তাহলে যাও। আসেনি আমগো দেশে এমন বুদ্ধি দেউই না, আসেনিও কথা কন, আসেনি? বড় বাইরে কবেটা সারা জীবন কষ্ট করলে তুই বাড়ির
উড়ানের সাইডটা বসত বাড়িটা বিল্ডিংটা তোর শুরু বাইনি সেটা বেড়া তুই ডান নিবি তোর শুরু বাইরে হান্দা দিবে আর শুরু বাইরে যায় বেড়া তোর ভাই আইসে দুনিয়াতে আগে হাইছেও বেশি মা ফের আদরও নিছে বেশি শখ আহ্লাদ করছে বেশি ওহন তোরে দিব হেমেদা বেড়া নিব হেমেদা তোরে ঠকাইতাছে বড় বাইরে ক তুমি ঠকদাছো হেতারা জিততাছে আর সরুর আরে ক তোরে ঠকাইতাছে আসেনি এমন কথা কন আসেনি লাগায় দিছেনি এবার কথা কনা দিছেনি এবার দুন্ডা গুত্তাগুতি ঠিক ধরে শয়তানি অসোয়াশা দিছে এবার কতকান পরে ছোট ভাই বড় ভাই ফিডাফিডি লাগছে কথা কন আছে না নাই এই ধরনের কামলা আসেনি কথা কন আসেনি আপনাদের দিকেও আছে ওমা গো এই কথা কনা সরম সরম শুনলে হারাপ আমার বাবারাম এবার মন্ত্রী যায় কয় আদাম ও যুবক তুমি নাকি রাজার মেয়েকে বিয়ে করার জন্য আসছো কয় হা কই কি আছে তোমার কাছে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কয় কিছু নাই আমার কাছে কয়েকটা খেজুর আছে আর কয়েকটা রুটি আছে ওজির কই মনে মনে কই তাইলে সুযোগ পায়া গেছি ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আদম রাজার মেয়েকে বিয়ে করার জন্য রুটি আর খেজুর দিয়ে বিয়ে করা যাবে না কই কে লাগবে ডাক দিয়া কই আদম রে তুমি যদি রাজার মেয়ে গুলবাহারকে বিয়ে করতে চাও তাইলে কমপক্ষে তোমাকে 4টা মণিমুক্তা নিয়ে আসতে হবে 4টা মণিমুক্তা যদি রাজার মেয়েকে দিতে না পারো তাইলে তুমি রাজার মেয়েকে বিবাহ করতে পারবে না হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ঠিক আছে আমার একটা রাতের সময় দাও হযরতে আদম এবার চলে আসতেছে মন্ত্রী মনে মনে কই পাগলা যাইবা তো বুঝছি আর ফিরাইতা না কথা কোন ঠিক কি না হযরতে আদম জঙ্গলার ভিতরে আইসা এশারের নামাজটা পড়াও এবার আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দিলেন ডাক দিয়া কয় মালিক মালিক রে ও আমার মালিক তোমার হাবিবুল্লাহর সুন্নত পালন করার জন্য তো আমি চাই নাই আমি তো রাজার মেয়েরে বিবাহ করতে চাই নাই আমারে তো বলকের বাদশার দরবারে তোমার হুকুমেই পাঠানো হলো আল্লাহ তোমার কুদরতেই তো আমি ওই জায়গায় গেলাম আমি বিয়ে করতে চাই নাই নূরের নবী আমারে বিয়ে করার জন্য খাবের মধ্যে আইসা অনুমতি দিল তাইলে আমার তো কোনো ইচ্ছা ছিল না যদি আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি যদি আমার ভিতরে বিবাহের ইচ্ছা তৈরি করে দিলাও তুমি যদি আমার বলকের বাদশার মেয়ের কাছে পাঠাইলাম তাইলে কেন 4টা মুক্তার কারণে তুমি আমার বিবাহ বন্ধ করে দিবাও আমি এত কিছু বুঝি না তুমি যেমনি আমার বলকের বাদশার মেয়ের কাছে পাঠাইলাও অমনিভাবে আমার 4টা মণিমুক্তার ব্যবস্থা তুমি করে দিবাও জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ দিতে পারেনিও কথা কন আর মনে সন্দেহ পারেনি জোরে কোন পারেনি জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার বিশ্বাস আছে তৈলে নাকি পাগলাই কানতে কানতে নদীর কিনারে নদীর হযরতে আদম কান্না করতে করতে নদীর কিনারের মধ্যে হাঁটতে শুরু করে দিলেন ফজরের আজান হলো মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ উত্তম আসেনি আর ওই সময় শয়তানে আয়া সারাটা রাত যায় হচ্ছে মোবাইল টিপতেছে আরো টিপ আরো টিপ আরো টিপ টিপতে টিপতে যখন ফজরের আজানটার সময়টা হয়ে এবার শেষ আর টিফোন লাগবো না থয়ালা এবার মোবাইলটা থোয়ার পরে তার মাথার মধ্যে কম্বলটা দিয়ে ঘুমা 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 কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা সারা রাত মোবাইল টিপার পরে যেই মাত্র ফজরের সময়টাও তখন তার মাথাটা দেখো ঘুমা এবার ঘুমা বহুত কষ্ট করছো এবার ঘুমা এবার তো একটা ঘুম দিছে আল্লাহর রহমতে একবারে 12টার সময় উঠছে কথা কোন ঠিক কিনা আছে না এমন আছে নাও
এবার ডাকো সুবহানাল্লাহ বিলে ফজরের নামাজ সাইরা দিয়া 12টার সময় উঠছে এনে কি সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব জোরে কোন কি হইব পোলাপান কোজোর দাওয়াত দানলাম আমরা আর আপনি বুঝি এইভাবে আমরার উপরে বললি চালাই দিলেন এটা তো ঠিক হইল না কথা কোন ঠিক নেই অসুবিধা হইতেছে শেষ করে দিব আর কয়েকটা মিনিট ভাইয়েরা আমার মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দিল এবার বলকের বাদশা হযরতে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই সমুদ্রের কিনারের ভিতরে হযরতে আদহাম উযু করার জন্য এবার আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন যায়া দেখে সমুদ্রের কিনারার ভিতরে একটা না দুইটা না তিনটা না চারটা না 12টা মুক্তা আমার আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ালে দান করে দিয়েছেন জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না চাইছিল কয়টা পাইছে কয়টা মা 12 টাকা হলো চাইলো 4টা আল্লাহ দিল 12টা এই 12টার হাকিকত কি একটু ধৈর্য ধরেন সামনে গেলে বলবো হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন আযান দিল ফজরের ওয়াক্ত হলো হযরতে আদহাম সমুদ্রের কিনারায় যায় দেখে 12টা মণি মুক্তা দেখা যায় মুক্তাগুলো তুইলাম 4টা মুক্তা একটা থলের ভিতরে ঢুকাইয়া আর বাকি 8টা মুক্তা আরেকটা মাটির ভিতরে চাপা দিয়ে রাখলেন ও আদহাম তুমি 4টা মুক্তা কেন নিলা 12টা মুক্তা কেন নিলা না হযরতে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে আমার প্রয়োজন 4টা ছিল রে এই জন্য আমি আদহাম 4টা নিলাম বাকি 8টা মুক্তা আমি নিলাম না কারণ এই 8টা মুক্তার বিনিময়ে আমার আল্লাহর 8টা জান্নাত আমি ক্রয় করেছি জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর আমরা হইলে পাইছি তো পাইছি হ্যাঁ কথা কয় না রে আর যদি না পাই একদম কথা কান আছে না নাই আসেনি সেজন্য বাবা প্রয়োজনের অতিরিক্ত দেখবেন কোনো মানুষ আপনাদের দিকে জেফত হয়নি জেফত চিনছেন নিও ওমা কথা কয় জেফত চিনেন না মনে হয় মানুষ মারা গেলে 60 দিন না 40 দিনে জেফত খানা খাওয়ায় না এটা কি জায়েজ নেই মা আওয়াজ দেয় না কোথাও জায়েজ না মনে হয় নাকি জেফত খাওয়ান কি জায়েজ ওমা একদারে কয় আরেকজনে কয় জায়েজ আরেকজনে কয় জায়েজ না জায়েজ টেনশনে আছেন নাকি জায়েজ না জায়েজ টেনশনে আছে ঠিক না বাজান আসলে এটা আমি সব বাদ এই যে আমাদের এখানে একজন মুরব্বী আছে এই যে একজন মুরব্বী আছে আচ্ছা বলেন দেখি ইসলাম কি নতুন না পুরাতন ইসলাম কি নতুন এখন কি নতুন করে কোরআন হাদিস আসছে না কোরআন হাদিস আরো আগেই ছিল আচ্ছা আগে যারা আল্লাহর ওলিরা দেশে ইসলাম নিয়ে আসছেন নামাজ আমরা তাদের কাছ থেকে শিখছি ঠিক কি না কোন নাকি আমাদেরকে কোনো সাহাবী আইসা শিখাইছে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহি আলাইহি খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি উনাদের মাধ্যমে ইসলাম আমাদের এই বাংলাদেশে আসছে কথা বলেন ঠিক না তো ওনারা যেইভাবে আমাদেরকে নামাজের তরিকা দিলেন পদ্ধতি দিলেন নবীর সুন্নতের বাহিরে না ভিতরে কথা বলেন না তাইলে নতুন করে তো আর হাদিস হয় নাই নতুন করে তো আর কোরআন আসে নাই তাহলে ইসলাম আগেই ছিল ইসলাম তারা নিয়ে আসে তো হঠাৎ করে সিদ্ধান্ত আসবে মুরব্বী বাবারা আপনারা জবাব দেন আপনারা যখন ছোট ছিলেন তখন আপনাদের বাপ দাদারা সমাজের ভিতরে গরু মহিষ জবাই করে জিয়াফতের অনুষ্ঠান করছে কি করে নাই কথা কন না কা হ্যাঁ করছে তো কথা বলেন করছে তো করছে তাহলে তখন যদি করে থাকেন তখনকার যুগে কি আলেম ছিল না কোরআন কি ছিল না হাদিস কি ছিল না তাহলে কোরআন হাদিস যদি থেকে থাকে তো যদি সেটা নাজায়েজ হতো হারাম হতো তাহলে তখনই তো হারাম হইতো ঠিক কি না কন গাঁজা এখন যেমন হারাম আগেও কি হালাল ছিল না হারাম ছিল সুদ এখন যেমন হারাম আগেও তো হারামই ছিল নাকি হালাল ছিল কথা কন না কামিয়া হালাল ছিল মদ এখন যেমন হারাম আগেও কি ছিল নাকি আগে মদ হালাল ছিল এখন হারাম হ্যাঁ
আগে গাঁজা হালাল ছিল এখন হারাম, এমন নাকি? তাহলে গাঁজা যেমন আগেও হারাম এখনো হারাম, সুদ যেমন আগেও হারাম এখনো হারাম, জাফত যদি হারাম হতো সেটা আগেও হারাম থাকতো এখনো হারাম থাকতো, ঠিক কি না? কোন ও মিয়া, জাফতের দলিল তারা খুঁজে পায় না, মানুষদেরকে খাবার খাওয়ানোর দলিল খুঁজে পায় না, তারা মাঝে মাঝে বলি এতিমদারে খাওয়াও। তাইলে আসেন দেখি আপনি রসুলের জামানায় সাহাবাই কেরাম জাফতের দাওয়াত দিত কিনা, মানুষদেরকে খাওয়াইতো কিনা? অনেকে মনে করে আমরা কবরবাসীদের স্মরণে যে জাফত করি, মানুষদেরকে খাবার খাওয়াই, আরে এটা তো কোন উদ্দেশ্যে খাওয়াই? যে মানুষগুলো একত্রিত হয়ে আমার বাবার জন্য দোয়া করবে, যে মানুষ যে দোয়া করতে আসবে তাদের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, ঠিক নিও? কথাটা তো এটাই নাকি? নাকি আমরা এটা চিন্তা করি যে খাওয়াইলে আমার বাপে জান্নাতি, এমন চিন্তা করি? নাকি তাদেরকে খাবারের জন্য দাওয়াত দিলাম, সবাই আসলো, মসজিদের ইমাম আসলেন, মুয়াজ্জিন সাহেব আসলেন, কোরআন খতম হলো, সবাই কিনে একটু দোয়া করা হলো, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটাই তো উদ্দেশ্য। কথা কোন ঠিক কি না? না এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে? এবার আসেন নবীজির সাহাবী হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আলোচনা লম্বা হয়ে যাবে, শুধু মূল কথা বলি। আমার নবী খন্দকের যুদ্ধে, কিসের যুদ্ধে? খন্দকের যুদ্ধে আমার নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্পাশে হাল খনন করছে। কি হাল? এটা আপনারা অনেকে জানেন ঘটনাটা। তো হাল খনন করতে গিয়ে রসুলে পাক সহ সাহাবাই কেরাম সহ ওনারা ক্ষুধার্ত হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কারো কোনো কাজ নাই, কর্ম নাই, সবাই ব্যস্ত। ওই মুহূর্তে সাহাবাই কেরাম দুর্বল হয়ে গেলেন। হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রায় 400 থেকে 900 সাহাবী সবাইকে দাওয়াত করলেন। কিভাবে? সবাইকে বলে নাই। হজরতে জাবের বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তেমন বেশি খাবার নাই, অল্প কিছু আটা আছে, একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আমি জবাই করে দিয়ে আসছি, আপনি নবী আমার বাড়ির মেহমান হবেন। নবী বলেন, জাবের, আমি রসুল একা যেতে পারি না, সাহাবাই কেরাম আমার সাথে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমাদের সকলকে তোমার ভাই জাবেরের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। দুপুরবেলা আমরা সবাই জাবেরের বাড়িতে জাফত খেতে যাব। সুবহানাল্লাহ। ঘটনা তো সবাই জানে, সহি ঘটনা। হজরত জাবেরের বাড়িতে গেল, নবীজি খেতে বসলেন, সাহাবীদের সবাইরে 3টা করে রুটি দিল, সবার পাতে গোশত দিল, কিন্তু অথচ রুটি যা ছিল মাত্র কয়েক কেজির খামির, অথচ রুটির সংখ্যা কিতাবে আসছে প্রায় 1200। কয়শো? কথা কনা কতশো? এটা মনে আপনার এই 18 বাড়িয়া গ্রামে 2 কেজি রুটি দিয়া 1200 রুটি দইবই। হ্যাঁ, হাজার অনেক তৈব। হ্যাঁ, হাজার অনেক হইতো না। হ্যাঁ, 32টা বিল হইবে, এটা কি তা কই? তো 2 কেজি রুটি দিয়া 1200 রুটি কেমনে হইছে? কথা কয় না খা। তো ছাগলের বাচ্চা দিয়া তো 1200 লোক খাওয়ান যাইবই একটা, নাকি? ছাগলের বাচ্চা দিয়া 1200 খাওয়াইতে পারবেন? এবারে আল্লাহর রহমত দিয়ে বিলে খাওয়াইতে পারবেন? অত সোজা? এটা 1200 টুকরা করতে পারবেন না একটা ছাগল কাটটা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে শোনেন। দোয়া করলে কি হয় বুঝে যান। নবীজি দোয়া করলেন, জাবেরের 2টা মৃত ছেলে আমার আল্লাহ জিন্দা করে দিল। সুবহানাল্লাহ বলেন। নবী দোয়া করলেন, জাবেরের বকরি, মৃত যেই বকরিটা জবাই করলেন, বকরিটাকে জীবিত আল্লাহ করে দিলেন। তাইলে জাফত খাওয়াইলেন, নবী দলিল দিলেন। তারপরেও মোল্লা কই জাফত নাকি হারাম। কথা কোন? নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আসেনি? আসেনি? আরো যদি আমরা বলতে চাই, শুধু বুঝানোর জন্য একটা উপমা দিলাম। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সবচাইতে উত্তম নফল আমল কোনটা? আমার নবী কই কোরআন তেলাওয়াত করা। তারপরে কোনটা? আমার নবী কই মানুষদেরকে খাবার খাওয়ানো বড় নফল ইবাদত। তাইলে বলো দেখি, মানুষদেরকে দাওয়াত করে জাফত খাওয়াইলে আমার নবী বলেন নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। আর মোল্লাই কয় বেদাত করলো। তাইলে বলো দেখি, জাফত দরকার আছে নাকি নাই? কথা কোন? আসেনি?
আছে। সুতরাং জেফতের বিরোধিতা কইরেন না বাবা, এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। মুর্দাদের জন্য সওয়াবের আসানি করা হয়। আপনার একটা মৃত মানুষের সাথে কি দুশ্মনী আছে, কি এমন শত্রুতা আছে? একটা মানুষ মারা গেল, তার জন্য দোয়া করবেন, আপনি কেন তার বিরোধিতা করেন? তার মানে মৃতের ব্যক্তির সাথে আপনার কোনো না কোনো, তাকে কবর থেকে তুলে 14 দিন পরে এইভাবে জ্বালিয়ে দেওয়ার নাম ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? এটাকে ইসলাম সমর্থন করে? আপনারা সমর্থন করবেন? বাজার এগুলোর ব্যাপারে অনেক ওয়াজ আছে, আমি সেদিকে যাচ্ছি না। কোথায় ছিলাম মনে আসেনি? বলেন দেখি, কই আসিলাম? হ্যাঁ কই? ছাত্র মনোযোগ নাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারায় 12টা মুক্তা পাইল, কিন্তু সবগুলি মুক্তা তিনি নিলেন না। 4টা মাত্র মুক্তা নিয়ে আবার রাজদরবারের দিকে রওনা দিলেন। রাজদরবারের ভিতরে যাইয়া ডাক দিয়া কই, মন্ত্রী রে, মন্ত্রী রে, মন্ত্রী রে, এই নাও তোমার মুক্তা, আমি নিয়ে আসছি রাজার মেয়ের জন্য। মন্ত্রী কই, তাইলে আমার প্রথম নাম্বার পরীক্ষা আমি ফেল করলাম। আবার পরীক্ষা নেওয়া হলো, হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি পাস করলেন। আবার পরীক্ষা নেওয়া হলো, হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি পাস করলেন। এইভাবে 3বার পরীক্ষা নেওয়ার পরে হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি যখন পাস করলেন, মেয়ে ডাক দিয়া কই, বাবা আর দেরি কইরো না, আমার তাড়াতাড়ি বিয়ে করায়া দাও, আমার তাড়াতাড়ি বিয়ে করায়া দাও। এবার রাজা ডাক দিয়া কয়, না, আমার রাজ্যের ভিতরে আমি বলকের বাদশা, আমি এমন একটা সাধারণ ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। ইন টাইমে মন্ত্রী ডাক দিয়া কয়, ও আদম, মনে হয় তুমি কোথাও থেকে এই মুক্তাগুলো চুরি করে নিয়ে আসছো। তোমাকে চোরের অপবাদে আমরা তোমাকে জেল হাজতের ভিতরে দিলাম। হযরত আদম রহমাতুল্লাহি আলাইহিকে বলকের মন্ত্রী, বলকের উজিরে ধইরা জেলখানার ভিতরে যখন তারে দিয়ে দিলেন, ওই জেলখানার ভিতরে যাইয়া হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মাওলা রে তোর লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে রাখো জেলখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মুসাকে তুর পাহাড়ি নিলেন, তাহার সাথে কথা বললে। মুসাকে তুর পাহাড়ে নিলে, তাহার সাথে কথা বললে। তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। মাওলা তোমার কুদরত খেলা কেউ বুঝে না। আল্লাহু আকবার বলেন। হযরতে আদম কাঁদতে কাঁদতে আমার আল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহ তোমার হুকুমে আমি বিয়ে করার জন্য আসলাম। আল্লাহ গো, মুক্তার ব্যবস্থাও তুমি করে দিলাও। আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, কিন্তু আমারে কেন তুমি এরকম শাস্তির মধ্যে দিলাও? হযরতে আদম আল্লাহর কাছে আরজি করলেন, আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হযরতে আদম এবার জেলখানা থেকে উনি কৌশল করে উনি আবার জঙ্গলার ভিতরে চলে গেলেন। বন্ধুরে আমার,
দরবার। আর ওই দিক দিয়া কি হয়েছে জানেননি? বাদশার মেয়ে হজরতে আদহামের প্রেমে পাগল হইয়া বাদশার মেয়ে হজরতে আদহামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। জঙ্গলে যখন গেলেন, ওই জঙ্গলের বিষধর সাপ ওই বাদশার মেয়ে গুলবাহারের শরীরের মধ্যে ছবল দিলেন, আঘাত করলেন। বাদশার মেয়ে সাপের ছবল খায়া মারা গেলেন। মুহূর্তের ভিতরে বলকের বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ তোমার মেয়ে গুলবাহার বাগানের ভিতরে সাপের দংশন খায়া মারা গেল, সে মৃত্যুবরণ করলো। বাদশাহ যত সমুদ্র বাদশাহ রাজদরবারের যত হাকিম ছিলেন, গোটা রাজদরবারের যত উজা ছিলেন, সবাইরে ডাকাইলেন, সকল হাকিমরে ডাকাইলেন। হাকিমরা আইসা বলেন আমাদের চিকিৎসা ফেল, আপনার মেয়েকে বাঁচানো যাবে না। উজারা কয় আমাদের চিকিৎসা ফেল, আমরাও তারা বাঁচাইতে পারবো না। এই বলে যখন সবাই ফেল করলো, সর্বশেষ একটা লোক ডাক দিয়া কয় বাদশাহ, বাদশাহ রে, বাদশাহ রে, বাদশাহ রে, এটা সাধারণ কোনো সাপের ছবল না, আমার মনে হয় এটা আপনার উপরে আল্লাহর কোন একটা অভিযোগ আপনার উপরে আছে, আমার আল্লাহর গজব মনে হয় আপনার উপরে আছে। কয় কেন? কয় আমার মনে হয় আপনার রাজদরবারে এমন কোন আল্লাহর ওলি আছে, এমন কোন আল্লাহর বুজুর্গ আছে যার উপরে আপনি জুলুম করেছেন, যারে আপনি কষ্ট দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছেন। বাদশা চিন্তা করে আমি কারে কষ্ট দিলাম, আমি কারে জুলুম দিলাম। হঠাৎ করে বাদশার স্ত্রী ডাক দিয়া কই স্বামী রে, স্বামী রে, স্বামী রে, আমার মনে হয় ওই মাথায় পাগড়ি পড়া, মুখে দাড়ি রাখা, জুব্বা পরা যে যুবক আমার মেয়েকে বিয়ে করার জন্য আসছে, আমার মনে হয় সে সাধারণ কোনো যুবক না, আমার মনে হয় সে আল্লাহর ওলি, সুতরাং তারে তাড়াতাড়ি জেল হাজত থেকে মুক্তি দেয়া দাও। এবার বাদশা তার জেল হাজত থেকে মুক্তি দিলেন, কিন্তু হাকিমরা কই তার বাঁচানো যাবে না। বাদশা কই তাইলে কি করব? কই জঙ্গলের ভিতরে কবর দিয়া দেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই দিক দিয়ে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জেলখানা থেকে মুক্তি পাইলেন, এদিক দিয়ে গুলবাহারকে কবর দেওয়া হলো। হযরত আদহাম জেলখানা থেকে বের হইয়া যখন আসলেন, দারোয়ান ডাক দিয়া কয় পাগলা তুমি কি জানো না? কই কি? কই বাদশার মেয়ে গুলবাহার আর দুনিয়ায় নাই, গুলবাহারের সাপে দংশন করছে, সে মারা গেল। আবু হযরত আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় দারোয়ান, দারোয়ান রে, দারোয়ান রে, আমার গুলবাহার কখনো মৃত্যুবরণ করতে পারে না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জেলখানার ভিতরে দেখাইলো আমি গুলবাহারকে বিবাহ করেছি, সুতরাং আমার আল্লাহর দেখানো রায় মিথ্যা হতে পারে না, আমার নবীর দেখানো কথা মিথ্যা হতে পারে না। আমার গুলবাহারের কবরটা কোথায়? সেই কবরের পাশে আমারে নিয়ে যাও। হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি গুলবাহারের কবরের পাশে যাইয়া দেখে তারে কবর দেওয়া হবে। কবর যখন দেওয়া হলো, হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় কবর থেকে লাশটা উঠাইলেন, লাশটা উঠায়া চতুর্দিকে আগুন ধরাইলেন। হযরত আদম রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন জঙ্গলার ভিতরে করতেছিলেন, ওই জঙ্গলার রাস্তা ধরে একদল বণিক রওনা হলেন। বণিকরা আইসা কই পাগলা তুমি জঙ্গলার ভিতরে আগুন ধরায়া তুমি কি করো? হযরত আদম ডাক দিয়া কই কে তোমরা? কয় আমরা বণিক। কয় কোথায় যাও? কয় আমরা ব্যবসা করার জন্য যাই। কই তোমরা দেখো না আমার গুলবাহারকে সাপে কামড় দিল, কিন্তু আমি আমার গুলবাহারকে বিয়ে করতে চাই আমার আল্লাহর হুকুমে। একজন যায় তার কপালের মধ্যে ধরলেন, চোখগুলো ধরলেন, দইরা কই মেয়েটা এখনো বেঁচে আছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তারা তার চিকিৎসা করলেন, গুলবাহার সুস্থ হলো। গুলবাহার ডাক দিয়া কই আমি কোথায়, আমি কোন জায়গায় আসলাম? এবার বাদশার মেয়ে গুলবাহার কয় আমি জঙ্গলার ভিতরে কেমন করে আসলাম? হযরতে আদম ডাক দিয়া কয় গুলবাহার, ও গুলবাহার, তোমাকে সাপে দংশন করেছিল, তোমাকে সাপে দংশন করার পরে উজারা বলছে তোমার যদি রাজদরবারের কবরস্থানে কবর দেওয়া হয় তাইলে তোমার বিষ ছড়াইতে পারে, রাজদরবারের মানুষ মারা যাইতে
লাগতে পারে, এই জন্য তোমাকে জঙ্গলার ভিতরে কবর দেওয়া হলো। ওইখান থেকে আমি তোমারে উঠাইলাম, এই মানুষগুলি তোমার চিকিৎসা করে সুস্থ করেছে। এবার হাকিমরা কই গুলবাহার তুমি বলকের বাদশার দরবারে চলে যাও। গুলবাহার কয় না, আমার বাবা যেহেতু আমাকে মৃত মনে করে কবর দিয়ে দিল, রাজদরবার থেকে বের করে দিল, আমি গুলবাহার আর রাজদরবারে যাব না। আমি এইখানে হযরতে ইব্রাহিম ইবনে আদহামের যিনি বাবা, হযরতে আদহামের সাথে আমি বিবাহ করব। তোমরা সাক্ষী হইয়া আমার আদহামের সাথে বিবাহ করায়া দাও। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণি দুলি মাগবো গায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণি দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে। আমার অনেক ভাইয়েরা বলে দয়াল নবী অনেক দূরে, অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে বান্দা আমার নবী কোথায় তুমি কি জানো? বলেন কোথায়? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কুরআনের আয়াত। আল্লাহ কয় নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো কাছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ হচ্ছি বান্দার শাহরগের চাইতে আরো কাছে। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের, ঈমানদারের জানের চাইতে কাছে। তাইলে বলেন দেখি আমার নবী দূরে না নবীর বাড়ি দূরে? নবীর বাড়ি দূরে হবে। কি হবে? নবীর বাড়ি দূরে, নবী দূরে না। কথা বলেন ঠিক কি না? নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি নূরের ঘরে, মদিনারি নূরের ঘরে কাঁদেন উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণি দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি ওই বলকের বাদশার মেয়ে গুলবাহারকে বিয়ে করলেন। তাদের ঘরে একটা সন্তান হলো। ওই সন্তানের নাম রাখলো ইব্রাহিম। ওইখান থেকে ওনার নাম হলো হযরত ইব্রাহিম ইবনে আদহাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বাবা
আমরা এমন জামানায় বসবাস করি যেই জামানায় আমার নবীর বিদ্বেষী অনেক মানুষ আছে না নাই? যেই জামানায় মানুষ আমার আল্লাহর বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে শব্দ চয়ন করে, আছে না নাই? একদিক দিয়ে নাস্তিক ব্লগার যারা, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, অন্য দিক দিয়ে আমাদের সমাজের কিছু বাউল শিল্পী আছে, তারাও আল্লাহরে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? কথা কয় না, আসেনি? আপনারা দেখবেন বিভিন্ন বাউল গানের ভিতরে তারা এমন এমন কথা বলে যে কথাগুলো ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাবা, আমি মাঝে মাঝে চিন্তা করি, বাউলরা, তাদের তো কোনো ধর্মীয় জ্ঞান নাই, তাদের কোনো এলম নাই, কালাম নাই, তারা কোরআন সুন্নাহ সম্পর্কে তারা জানে না। এই জন্য বাউলরা ইসলামের বিরোধিতা করে, ইসলামের ব্যাপারে ভুল ইনফরমেশন দেয়। আমি কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে একটা শব্দ দেখলাম, একজন বাউল শিল্পী মঞ্চের মধ্যে দাঁড়ায় বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসার কথা কইছে, নাউজুবিল্লাহ কোন। অথচ নাস শব্দের আরবি, এই নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কই কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি অনিষ্ট মানুষের চাইতে। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। আর বাউলরা কই আমরা নাচলে গুনার কথা মোল্লায় ফতোয়া দেয়, অথচ আল্লাহ তো কইছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই দলিল দিয়া বাউলরা দলিল দেয় নাচনের কথা নাকি কোরআনে আছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আসলে কি এটা নাচ দ্বারা কি নাচার কথা না মানুষের কথা? কথা কয় না। এই নাচ দিয়া কি নাচনের কথা কইছে না মানুষের কথা? জুরে কোন কিসের কথা? এই বাউলরা যেমনি ভাবে কোরআনের অর্থকে বিকৃত করে, বাউলরা যেইভাবে নাচের অর্থ মানুষ না করে নাচ করে, এমনি ভাবে আমগো সমাজে এমন কতগুলো মৌলবী আছে যাদের মাথায় টুপি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, ওয়াজের মঞ্চে বৈশা বৈশা আমার আপনার নবীরে আপনার আমার মতো মাটির নবী কয়, আছে না নাই? নবী কি আমরার মতো? ও মিয়া জোরে কোন, আমার বাবারা, আমাদের মতো কিশোরগঞ্জের নেকলির বাবারা, ও 18 বাড়িয়ার বাবারা, এতক্ষণ পর্যন্ত মজার কথা আলোচনা করলাম, এবার কয়েকটা আকীদার কথা বলে যাই। বলেন দেখি, নবীজি কি আমাদের মতো? নবীর স্ত্রী কি আমাদের স্ত্রীদের মতো? জোরে কোন, আমাদের স্ত্রীদের মতো। তাইলে কেমন করে নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন করে মৌলবী বললেন আম্মা জান খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, তালাক প্রাপ্ত কিভাবে তিনি বলতে পারলেন? তার মানে বোঝা যায় তার দৃষ্টিতে নবীজির স্ত্রী যেমন সাধারণ মহিলারাও তেমন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারা শুনে যাও, নবীজির স্ত্রীদেরকে সাধারণ মহিলাদের মতো মনে করিও না, নবীজির স্ত্রীগণ হলো তোমাদের মা। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা, সমাজের বাউলরা যেইভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, সমাজের বাউলরা যেভাবে ইসলামকে কলঙ্কিত করছে, এমনিভাবে একদল টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ মাহফিলে বসেও ইসলামকে কলঙ্কিত করে। কেউ বলে তাদের দল একটা ভোট দিলে নাকি 18 কোটি মুসলমান নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব। এটা কখনোই একজন মুসলমান সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিবে না। কথা বলেন ঠিক কি না? কেউ বলে নামাজ এবং রোজা এবং পূজা এক জিনিস, এটা কখনোই মুসলমান মানতে পারে না, কারণ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ বলেন আস-সাওমিলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তার প্রতিশোধ, আমি আল্লাহ তার যাজা দিব। নবী বলেন কি পুরস্কার দিবে জানোনি? সামনে রমজান মাস আসতেছে বাবা, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, রোজাদারের জন্য আমার আল্লাহর 2টা পুরস্কার, বড় নিয়ামত প্রাপ্ত পুরস্কার কি জানোনি? 1 নাম্বার পুরস্কার হলো রোজাদার দুনিয়াতে পাইবে, যখন ইফতার করবে রোজাদারের জন্য এটা বড় পুরস্কার। আরেকটা পুরস্কার আমার আল্লাহ দিবে, রোজাদার যখন জান্নাতে যাবে, একমাত্র রোজাদার ব্যক্তিরা তার চোখ দিয়া আমার আল্লাহকে দেখতে পারবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রোজার মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল, এই আমলটাকে রাজনীতির পলিটিক্স ব্যবহার করতে যায় মন্দিরের ভিতরে আমার ভাইয়েরা কয় রোজা এবং পূজা এক জিনিস। আরো আস্তে কোন বাজ্যায় কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ,
তাই রোজা এবং পূজা যাই মৌলবী এক জিনিস কয়, সে যেমন ইসলামকে কলঙ্কিত করলো, বাউলরাও তো সেইভাবে ইসলামকে কলঙ্কিত করলো, ঠিক কিনা কোন? বাউলদের যদি বিচার হয়, এই ধরনের মৌলবী যারা, তাদেরও বিচার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে নাকি নাই? আমি বললাম এই আজকের কিশোরগঞ্জের নিকলির 18 বাড়িয়ার কিশোর সমাজের উদ্যোগের এই মাহফিল থেকে আমি শামসুল আলম হুসাইনি বলতে চাই, এই সমাজের ভিতরে একটা আইন পাশ করা হোক, ইসলাম নিয়ে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারাই কথা বলবে, সে বাউল হোক কিংবা আলেম হোক কিংবা মন্ত্রী হোক কিংবা মিনিস্টার হোক, যে কোনো ধরনের লোক হোক না কেন, তার বিরুদ্ধে বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই আইন যদি বাস্তবায়ন করা হয়, আমি বিশ্বাস করি ইসলাম নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিচার আমরা চাই কি চাই না বলেন? 2 দিন পরে তারা মস্কারা পাইছে, ইসলাম নিয়ে তালবাহানা করবে, একদিক দিয়া বাউলরা ইসলাম তারা ঠেলবে, আরেক দিক দিয়া মোল্লাই ঠেলবে, মাঝখানে মানুষ বড় বিভ্রান্তের ভিতরে আছে। অনেকে চিন্তা করে যাক সুবিধা তো একটা পাইছি, 1 ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়া যায় সোয়াব, আমার যদি এই সোয়াব আমার লগে লাগে কেডা, বুট একটা দিমু 18 কোটি মানুষের সোয়াব লয়ে এলাম, অত সস্তা? কথা বলে এটা তো সস্তা? ইসলামে তো সহজ না। সুতরাং ইসলামটাকে বিধর্মীদের কাছে ঠাট্টা মস্কারের পাত্র বানায়েন না। কথা বলেন ঠিক কি না? রাজনীতির জায়গায় ইসলাম, কথা বলেন না, ইসলামের মানদণ্ড কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সেখানে মন গড়া কারো বক্তব্য সেটা আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কি না? আপনি রাজনীতি করবেন ভালো, আপনার ভালো গুণাবলীগুলো যদি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন, সেটা মানুষ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? এখনকার মানুষ সচেতন, কিন্তু এর জন্য আপনি ইসলামটাকে ব্যতিক্রমভাবে, বিতর্কিতভাবে ব্যবহার করবেন, এই অধিকার, এই লিস্ট আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পরে এক এক ধরনের মন্তব্য আমি মাঝে মাঝে চিন্তা করি, তারপরেও কিছু মানুষ কিভাবে তার পক্ষে সমর্থন করে, যেই মানুষটা নায়িকাদের বিষয় নিয়ে আলোচনা করে, তারেও মানুষ সমর্থন করে। এই যুগেও আমরা বসবাস করি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মনে হয় রাগ করতেছেন আমার সাথে বাজান। ওয়াল্লাহি শুধুমাত্র যে কথাগুলো বলেছি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, কারণ একটা সময় আসবে আমিও আল্লাহর কাঠগড়ায় প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে, ঠিক কি না? এই যে আমি এত দূর থেকে আসলাম, আপনারা দাওয়াত করে এই মঞ্চে আমাকে বসিয়েছেন, এই মঞ্চ থেকে যদি আমি হক কথাগুলো যদি না বলি, এই জন্য আপনারাও আমাকে কিয়ামতের দিন ধরবেন, ও হুসাইনি হুজুর, আপনারে তো দাওয়াত দিয়ে আনছিলাম, বাড়িতে না খাওয়াইলাম, চেয়ার দিয়ে আপনারে বসাইছি, আমরা মাঠের মধ্যে, বনের মধ্যে, খেরের মধ্যে বসছি, কই আপনি তো আমাদেরকে হক কথাগুলো বলেন নাই, ওই দিন আমি কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা বাবা? ঠিক আছে কি না? এজন্য আকীদার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সে যদি আমার বাবাও হয়, আমার সন্তানও হয়, হকই। কথা বলেন ঠিক কি না? দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, তবেই তুমি আমি প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কি না? বাঁচতে হলে ফারুকে আজমের মতো বাঁচবো, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো বাঁচবো। কথা বলেন ঠিক কি না? বাঁচতে হলে মাওলা আলীর মতো বাঁচবো, বাঁচতে হলে ইমাম হুসাইনের মতো বাঁচবো, এজিদের মতো বাঁচবো না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে এজিদের মুসলমানের সংখ্যা বাড়তেছে। এজিদ যেমন ক্ষমতার লোভের কারণে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলতে পেরেছে, এই যুগেও ক্ষমতার লোভে অনেকে ইসলামকে নিজের মন গড়া ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা কখনো আল্লাহর হাবিবের সুন্নাহ তরিকায়, ইসলামের সঠিক রূপরেখায় তারা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন।